বহু বছর অপেক্ষার পর কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীন ক্রিকেট স্টেডিয়াম ও কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিস কক্ষ প্রদীপ প্রজ্বলন ও ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক মনোজ কান্তি দেব, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি উপানন্দ দেববর্মা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে, কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন্দ্র দাস। কমলপুর ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের পর পশ্চিমবঙ্গের বেঙ্গল টাইগার বনাম ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের জেনারেল বডির সাথে আমন্ত্রণমূলক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা টস করে প্রীতি ম্যাচের উদ্বোধন করেন। এদিন কমলপুর ক্রিকেট স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বেঙ্গল টাইগার দলে আকর্ষণ হিসেবে খেলবেন পশ্চিমবঙ্গের টলিউডের তারকারা। এদিন একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার হাত ধরে স্টেডিয়াম উদ্বোধন, অন্যদিকে প্রীতি ক্রিকেট ম্যাচ, বেঙ্গল টাইগার দলের টলিউডের তারকার সমাবেশ। সবকিছু মিলে কমলপুর বেশ উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। উদ্বোধক মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ও বিশেষ অতিথি রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় রাজ্যের বিভিন্ন উন্নয়ন সহ খেলাধুলার বিভিন্ন দিক তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আমিও যখন সভাপতি ছিলাম খুব সমস্যা হতো যে আগরতলা শহরেরই যারা প্লেয়ার আছে বিভিন্ন ক্লাবের, কিন্তু সাব ডিভিশনাল লেভেলে যেখান থেকে পাইপলাইন থেকে সাপ্লাই হবে সেটা কম ছিল। আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি, যেটা বলা হয়েছে বিভিন্ন সাব ডিভিশনে একটা করে ক্রিকেট মাঠ যদি হয় এবং বিভিন্ন যেসব ডিস্ট্রিক্টে আছে সেখানে একটা ক্রিকেট মাঠ হোক, তাহলে সেখান থেকে কিন্তু মানে প্লেয়ার্স সাপ্লাইয়ের ক্ষেত্রে বিভিন্ন যে এইজের গ্রুপের সেটা সুবিধা হয়। দেওরাছড়া কৈলাসহরের একদম প্রান্তিক গ্রামে সেখানে ফুটবল খেলবারদের তাদের জন্য সেই মাঠটা তৈরি করা হয়েছে। গঙ্গানগরের মতো জায়গাতে সেখানে সিনথেটিক ফুটবল মাঠ মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন কিছুদিন আগে। তো গোটা রাজ্যে একদিকে যেমন ফুটবল মাঠ তৈরি হচ্ছে, একদিকে টিসিএল এই যে ইনিশিয়েটিভ তারাও বিভিন্ন মাঠ তৈরি করছেন। ধর্মনগরে এর আগে ওনারা ক্রিকেট মাঠ তৈরি করেছেন, কৈলাসহরে ক্রিকেট মাঠের জন্য তারা কাজ করছেন, এখানে মাঠ তৈরি হয়েছে।